হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৫৯ পাতার সমাধান। দেখো ভাগ করি, ১ থেকে ৮ নম্বর অঙ্কের ৮টি ভাগ অঙ্ক আছে। তো এই ভাগ অঙ্কগুলোরই আমরা আজকে সমাধান করব। তো দেখো বন্ধুরা, আমরা এখানে ভাগ অঙ্কগুলো পাতি নিয়েছি ১ এবং ২ নম্বর অঙ্কটি। তো এখানে আছে ২৩ আর এখানে আছে কত ৭১। আমাদের দেখতে হবে, আমরা তো ২৩ ঘরের নাম তো জানি না, তাহলে দেখতে হবে এই ২ এই ৭ এর মধ্যে কতবার যায়। দেখো এখানে ৩ দুগুণা ৬, ৪ দুগুণা ৮। যদি আমরা ৪ বার নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৩ দিয়ে আমরা গুণ করব। ৩ তিরিকে ৯ আর ৩ দুগুণা ৬। এখন বিয়োগ করব। ৯ সে কত হলে ১১ সমান যায় ২ হলে। হাতে কত ১, ৬ এর ১ ৭। ৭ এর সাথে মিলে গেলে কি ২২ হয় না। তাহলে এখানে আছে ২১। তাহলে ১ লাগানোর পরে কত হলো ২১। তো এটা কিন্তু ভাগশেষ নয়, কারণ যে এই সংখ্যাটা এই যে এটা আমরা বিয়োগ করে পেয়েছিলাম আর এই সংখ্যাটা সরাসরি লিখেছে। ২৩ ২১-এর মধ্যে ভাগ যায় না, এই জন্য আমরা কি করব ০ দিয়ে ভাগ দেব। এখন আমরা বিয়োগ করে কত বললাম ২১। তাহলে এই ৩০টা হচ্ছে ভাগফল। তাহলে আমরা উত্তর লিখব ভাগফল। ভাগফল হচ্ছে ৩০ আর ভাগশেষ কত ২১। এখন আমরা ২ নম্বর অঙ্কে চলে যাই। দেখো এখানে আছে ১ আর এখানে আছে ৭। তো আমরা ৭ বার তো নিতে পারছি না, তাই না? এখানে যেহেতু একটা বড় সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি করব? এই যে আমরা এখন দেখব ১৮ ঘরের নামতা পড়ে। ১৮ ঘরের নাম তো আমরা জানি। ১৮ কে ১৮, ১৮ দুগুণে ৩৬, ৩ ১৮, ৫৪, ৪ ১৮, ৭২। দেখি আমরা ৪ দিয়ে গুণ করে দেখি। ৪ ৮ ৩২, ৩২ এর ২ হাতে কত ৩। ৪ একে ৪ আর ৩ ৭, ৪ ৮ ৭২, ৪ ১৮ ৭২। তাহলে ২ আছে কত হলে ৩ এর সমান যায় ১ হলে। তাহলে এখানে হচ্ছে কত ১১। আবার দেখো এই ১৮ ১১-র মধ্যে যাচ্ছে না, তাহলে আমরা কি করব ০ দিয়ে ভাগ দেবো, কারণ এই একটা সরাসরি ভাবে লিখেছে, তাই আমরা ০ দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে হচ্ছে কত ১১। তাহলে উত্তর উত্তর ভাগফল ভাগফল কত ৪০। ভাগফল ৪০ এবং ভাগশেষ ভাগশেষ কত ১১। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ২৫ দুগুণে ৫০, ৩ ২৫ হয় ৭৫। তাহলে আমরা এখানে ৭৫ দেব। তাহলে বিয়োগ করলে ১ পাচ্ছি, এখানে কত ১৩। এইটা কিন্তু সরাসরি লিখেছে, এই জন্য আমরা কি দেবো ০ দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে ১৩। তাহলে ভাগফল এটা আর ভাগশেষ এটা। তাহলে এটা এই চলে যায়। দেখো এখানে যদি আমরা এখানে আছে ২, এখানে যদি এখানে আছে ৮, তাহলে আর এখানে কিন্তু ১ আছে। এটা বড়, এটা ছোট সংখ্যা। তাহলে এখানে বড়, এখানে ছোট। তাহলে আমরা কি করবো, এখানে যদি ৪ বার ৪ দুগুণে হয় ৮, তো আমরা ৪ বার নিতে পারছি না, আমরা একবার কম নেব, তাই না? তাহলে এখানে দেখো ৩ ৭ ২১-এর ১, ৩ ৭ ২১, ২১-এর ১ হাতে আছে ২। তাহলে ৩ দুগুণে ৩ আর ২ ৬ আর ২ ৮। তাহলে এখানে এই শূন্যটা সরাসরি লাগবে, এই জন্য আমরা ০ দিয়ে আমরা ভাগ দেব। তাহলে এখানে ভাগফল কত ৩০। এখানে ৫ নম্বর অঙ্কটি দেখো, এই যে ১৭ দিয়ে ১৭ হচ্ছে ১৫-র মধ্যে যাচ্ছে না, তাহলে আমাদের এই ৩টে সংখ্যা একবারে নিতে হবে। তাহলে এখানে আছে ১৭ ১০-কে হয় ১৭০। আচ্ছা, এই দেখো ১৭ ১০-কে ১৭০ আর এখানে আছে ৫৭। তাহলে যদি আমরা ১৭ থেকে একবার ১৭ বিয়োগ করি তাহলে কত হয়, ৭ কত হলে ১০-এর সমান যায় ৩ হলে। হাতে কত ১। তাহলে ১ আর ১ ২, ২ আছে কত হলে ৭-এর সমান যায় ৫ হলে। আর ১ তো বসেই গেল। তাহলে আমরা এখানে কত পেলাম, এটা হচ্ছে ১৭ ১০। যদি একে আমরা ১০ দিয়ে গুণ করতাম তাহলে হতো এই যে ১০ সুতরাং এর সাথে ১০ দিয়ে গুণ করলে কত তো এটা। তাহলে এর সাথে ১ বিয়োগ করলাম, তাহলে ৯ বার দিলাম আমরা ৯ দিয়ে। তাহলে হলো ১৫৩। ৩ আছে কত হলে ৪ ৭-এর সমান যায় ৪ হলে। ৩ আছে কত হলে ৭-এর সমান যায় ৪ হলে, তো ৬ লাগলো। ১৭-কে ১৭, ১৭ দুগুণে ৩৪, ৩ ১৭ হচ্ছে ৫১। ৩ ১৭ কত ৫১।
তাহলে এখানে আছে কত 46। তো আমরা বেশি নিতে পারবো না, আমরা নেবো কম। তাহলে 17 দুগুণা 34, 30 আর 4। 4 আছে কত হলে 6 এর সমান যাই 2 হলে, 3 আছে কত হলে 4 এর সমান যাই 1 হলে। তাহলে এটা হচ্ছে ভাগফল আর এটা কি ভাগশেষ। এখন আমরা এটা করি, দেখো 14 30 এর মধ্যে কতবার যায়, 14 দুগুণে 28, তো 2 বার যাবে। এখন 8 আছে কত 10 এর সমান যায় 2 হলে, আমরা 3 লাগালাম। তাহলে 14 কে 14, 14 দুগুণে 28, যদি 23 এখানে আছে 23, তাহলে একটা কম আছে, আমরা একবার নিব। 14 কে 14। 4 আছে কত হলে 4 আছে কত হলে 13 এর সমান যায় 9 হলে, হাতে 1 মিলে গেল শূন্য। তাহলে এটা হয়ে গেল, এবার আসছে এটা। এখন 14 ঘরে নামতে পারবো, 14 একে 14, 14 গুণে 28, 3 4 দুগুণ 42, 4 4 দুগুণ 56, 5 4 দুগুণ 70, 6 4 দুগুণ 84, 7 4 দুগুণ 98। তো এখানে ভাগফল কত 217 আর ভাগশেষ শূন্য। তো ভাগশেষ দেওয়ার দরকার নেই, ভাগফল হচ্ছে 217। এখন আমরা 7 নম্বর অঙ্ক করি, এটা কি 48। তো দেখো 48 দুগুণা হচ্ছে 96, তাহলে 48 78 এর মধ্যে একবার যায়, 48 একে 48, তাহলে এখানে হচ্ছে শূন্য। 4 আছে কত হলে 7 এর সমান যায় 3 হলে, তো আমরা উপর থেকে 2 লাগালাম। এখন এটা আবার কিভাবে করব, তাই না? এখন আমরা 4 এর ঘরে নামতে পারি, 4 7 হয় 28। তো আমরা দেখি 4 7 28, আমরা হচ্ছে 7 বার নিলে যদি 4 7 28, আমরা যেহেতু 8 আছে আমরা হচ্ছে 6 বার নিয়ে দেখি। 6 8 48, 48 এর 8 হাতে, 6 8 48, 48 এর 8 হাতে হচ্ছে 4, 4 4 24, 24 আর 4 28। তাহলে এখানে হচ্ছে দেখো 288। তো এর বেশি নিলে 7 বার নিলে আরো আমাদের বেশি হয়ে যাবে, তাহলে আমরা নেবো 6 বার 288। 8 আছে কত হলে 12 সমান যায় 4 হলে, হাতে কত 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 সমান যায় 1 হলে, হাতে 1 মিলে গিয়ে শূন্য 22 শূন্য বসে না। তো এখানে তাহলে আমাদের এটা হলো, এবার 4 ছিল। এখন এই যে 8, এটা হচ্ছে কত দেখো, এইবার আমরা কি করব দেখো, এখানে আছে 6 বার নেওয়া হচ্ছিল এত, এর দিয়ে যদি আমরা একে 2 দ্বারা 2 দিয়ে করি, আমরা 3 বার দিয়ে গুণ করব, এর অর্ধেক নিয়ে গুণ করি। তাহলে 3 8 24 এর 4 হাতে 2, 3 4 12 আর 2 14, তাহলে 3 বার দিলে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। তাহলে 48 এর সাথে আমরা 3 গুণ করলে হচ্ছে কত 144। তো এখানে ভাগফল কত 163। 8 নম্বরে আমরা চলে যাই, 32 দুগুণা হয় 64, 32 এই যে 32 সাথে 2 গুণ করলে হয় 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, তাহলে 64 হবে। তাহলে 64 নেওয়া যাবে না, তাহলে আমরা নেবো একবার 32 থেকে 32। তাহলে 2 আছে কত হলে 28 সমান যায় 6 হলে, 2 আছে কত হলে 28 সমান যায় 6 হলে, আর 3 আছে কত হলে 5 এর সমান যায় 2 হলে। তো এখান থেকে আমরা 7 লাগালাম। এইবার আমরা কি করব, এইবার দেখো এখানে আছে ছোট সংখ্যা, এখানে আছে বড় সংখ্যা, তাই না? তাহলে আমরা এখানে গুণ করব, উম আচ্ছা এখানে আমরা আমরা যদি 9 বার নিই তা কেমন হয়, 9 9 32 গুণ 9, আমরা এখানে দেখি 32 গুণ 9, 9 দুগুণে 18 আর 8, 9 দুগুণে কত 18 আর 8 হাতে আছে 1, 3 নং 27 আর 1 28। এই দেখো 9 বার নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 বার নিতে পারি। 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 8 24, 24 আর 1 25, 6 আছে কত হলে 7 এর সমান যায় 1 হলে, 5 আছে কত হলে 6 এর সমান যায় 1 হলে, এখানে আছে কত 6 116। এখন 116 হচ্ছে, তাহলে 3 তিরিকে 9, 3 বার দিয়ে গুণ দিতে পারি।
3 4 12, 3 4 12, তাহলে এখানে আছে 11, তাহলে 12 4 বাদ দিলে বেশি যাবে, তাহলে আমরা 3 3 9, 3 2 কত 6 আর 3 3 9, তাহলে এই 6 মিলে গেলে 0, 9 কত হলে 11 সমান যায় 2 হলে, তাহলে এখানে হচ্ছে উত্তর হচ্ছে 183, আর না সরি ভাগফল হচ্ছে 183 আর ভাগশেষ হচ্ছে 20। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।